হ্যালো এভরিওয়ান, তো চলো আজকে রেডি হয়ে যাক একটা সামার ওয়েডিং গেস মেকআপের জন্য। সো ফার্স্টেই আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি অ্যান্ড সেটাকে ভালো করে ব্লেন্ড করে চলে গেছিলাম আইব্রো ফিল আপ করতে। সো আইব্রোটাকে হালকা পাতলা একটু ফিল আপ করে বেস করে চলে গেছিলাম আই শ্যাডো করতে, বিকজ আমার মনে হয় আই শ্যাডো করে আই লুকটা তাড়াতাড়ি ক্লিয়ার করলে এমনি মেকআপটা তাড়াতাড়ি হয়ে যায়। সো জাস্ট দুটো শ্যাডোকে হালকা করে ব্লেন্ড করে ফিঙ্গার থেকে দুরকম শ্যাডো ব্লেন্ড করার পর আমি একটা হলোগ্রাফিক কাজল ইউজ করেছিলাম অ্যান্ড এমনি আইসটা পপ আপ লাগছে। সো এরপরে জাস্ট অল্প একটুখানি ফাউন্ডেশন নিয়েছিলাম, সেটাকে ভালো করে পুরো ফেসে অ্যাপ্লাই করেছি। এতটা গরম ছিল না সেই টাইমটা, তার জন্য আমি বেশি কিচ্ছু অ্যাপ্লাই করিনি। আইসটাকে একটু লাউড রেখেছিলাম অ্যান্ড বেসটাকে লাইট। সো মেকআপ তো অলমোস্ট হয়ে গেছিলো, তো তারপরে ভাবছিলাম কি করব, তারপরে ভাবলাম কাজল পরা যাক। সো কাজল পরেছি, কাজল পরার পর মাস্কারা পরে পুরো আইটাকে কমপ্লিট করে নিয়েছি। অ্যান্ড তারপরে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ফিক্সার। তো ফিক্সার দিয়ে ভালো করে মেকআপটাকে ফিক্স করেছি, তারপরে হালকা ব্লাশ অ্যান্ড হাইলাইটার অ্যান্ড আমার পুরো মেকআপ রেডি। শুধু লিপস্টিক পরা বাকি ছিল। অ্যান্ড প্লিজ ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড, আমি খুব গরিব, আমার কাছে ব্যাকড্রপও নেই। সো হালকা করে দুটো লিপস্টিক আমি ভালো করে ইউজ করেছি অ্যান্ড আমার মনে হয় আমাকে জাস্ট নিউজটাই ভালো লাগে। সো অলমোস্ট তো আমার মেকআপ রেডি। অ্যান্ড এরপরে জাস্ট আমি চুলটা হালকা করে ছেটে দিয়েছিলাম অ্যান্ড ইয়াররিংয়ের মধ্যে কনফিউজ ছিলাম, তো ফাইনালি এই গ্রিন ইয়াররিংটাই পরলাম। আই থিঙ্ক এটাই ভালো লাগছে। সো ওয়াচ পরে চুড়ি পরে আমি তো পুরো রেডি। সো হেয়ার ইজ মাই ফাইনাল লুক। সো আমি তো কমপ্লিটলি রেডি। সো এই লুকটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানিও। অ্যান্ড এনি প্রোডাক্ট ডিটেলসের জন্য কমেন্ট করো, আমি ওখানে লিঙ্ক দিয়ে দেবো। সো সি ইউ অন দ্য নেক্সট ভিডিও, বাই।